অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই যে রুডি মেয়ে সেজে ছোট লাবণ্য এবং সূর্যকে উঠিয়ে নিয়ে যায়। দীপা খুব ভালো মতোই বুঝতে পারে যে এটা উর্মি, কুন্তলা অথবা রুডির কাজ। তখন দীপা কুন্তলাকে কষে থাপ্পড় মারে। এর আগের পর্বে আমরা দেখেছি দীপার কথায় ছোট্ট লাবণ্যকে সূর্য নিতে যায় অনাথ আশ্রম থেকে। অনাথ আশ্রম থেকে ফেরার পথে দীপ যখন গাড়ি নিতে যায় ঠিক সে সময় লাবণ্য এবং সূর্যকে রুডি এবং কুন্তলার ভাড়া করা কিছু গুন্ডা উঠিয়ে নিয়ে চলে যায়। দীপ এসে দেখে সেখানে কেউ ছিল না। তখন দীপ তার জেম্মার কাছে আসে। দীপের আসাতে প্রথমে দীপা মনে করে যে সূর্য, লাবণ্য, দীপ প্রত্যেকে চলে এসেছে, কিন্তু দীপের মুখ দেখে দীপা বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তখন দীপ বলতে বাধ্য হয় যে জেম্মা, কাকাই এবং লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশপাশ থেকে খবর নিয়ে দেখি যে কাকাই এবং লাবণ্যকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটি গাড়িতে। দীপা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দীপা খুব ভালো মতোই বুঝতে পারে যে এটা উর্মির এবং কুন্তলারই কাজ। দীপা তখন সাথে সাথে সেনগুপ্ত বাড়িতে যায়। সূর্য অনেকক্ষণ থেকে বাইরে থাকাতে সেনগুপ্ত পরিবারের প্রত্যেকেই চিন্তিত হয়ে পড়ে। তখন উর্মি বলে সব কিছুই দীপার কারণে হয়েছে। তখন পিছ থেকে দীপা সব কথা শুনে ফেলে এবং দীপা গিয়ে উর্মিকে বলে, খবরদার আজে বাজে কথা বলবি না। ডক্টর সেনগুপ্ত কোথায় কোথায় রেখেছিস তুই ডক্টর সেনগুপ্তকে? উর্মি তখন নাটক করে বলে, আমি কিছু জানি না। তুই কি বলছিস এসব? আর উল্টাপাল্টা কথা বলবি না। আমি দাদাইকে কোথায় রাখবো? তখন দীপা প্রচন্ড ক্ষেপে যায় এবং বলতে থাকে, তুই তুই ডক্টর সেনগুপ্তকে উঠিয়ে নিয়ে গেছিস। তুই জানতিস আজকে ডক্টর সেনগুপ্ত লাবণ্যকে নিয়ে আসবে। লাবণ্যর মা বাবা প্রত্যেকেই ছিল, তারপরেও লাবণ্যকে কেন তুই অনাথ আশ্রমে রেখেছিস বল? বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায় এবং বলতে থাকে, লাবণ্য তো একটা ভালো হোস্টেলে আছে। তখন দীপা বলে, না, কোনো হোস্টেলে নেই। লাবণ্য একটা অনাথ আশ্রমে থাকে। ওর বাবা মা প্রত্যেকে বেঁচে আছে, তারপরেও লাবণ্য অনাথ আশ্রমে থাকে। সোনা তখন তার মায়ের সঙ্গে বাজে আচরণ করতে থাকে এবং বলতে থাকে, অনাথ আশ্রমেই তো আছে, রাস্তায় তো পড়ে নেই। তখন দীপা প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলতে থাকে, চুপ করে থাকবি, তুই কোনো কথা বলবি না। তোর অনেক বড় সাহস হয়ে গিয়েছে আমি কিছু না বলে বলে। দীপা উর্মির উপর প্রচণ্ড ক্ষেপে যায় এবং উর্মিকে মারধর করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ছোট্ট লাবণ্যর জ্ঞান ফিরে এবং লাবণ্যর জ্ঞান ফিরেই লাবণ্য আশপাশ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লাবণ্য বলতে থাকে, এটা কোন জায়গা, আমি এখানে কিভাবে আসলাম? তখন রুডি আসে মেয়ে সেজে এবং লাবণ্যকে বলে, লাবণ্য তোমার তো অনেক বেশি ক্ষুধা পেয়েছে তাই না, নাও এই দুধটা খাও। তখন লাবণ্য বলে, না, আমি এই দুধ খাবো না, এই দুধ খেলেই আমি অজ্ঞান হয়ে যাবো, আমি জানি। আর ভালো ছেলে কোথায়? তুমি ভালো ছেলেকে কোথায় রেখেছো? তখন রুডি মেয়ের কণ্ঠে বলে, বোকা মেয়ে, এবং হেসে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা প্রচন্ড ক্ষেপে যায় উর্মির ওপরে। এরই মধ্যে কুন্তলা চলে আসে। কুন্তলাকে দেখে দীপা আরো বেশি ক্ষেপে যায় এবং কুন্তলাকে গিয়ে বলে, আপনি সবকিছু করিয়েছেন তাই না? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কোথায় রেখেছেন ডক্টর সেনগুপ্তকে আর লাবণ্যকে? তখন কুন্তলা বলে, আপনি এসব কি বলছেন? তখন দীপা কুন্তলাকে কষে থাপ্পড় মারে এবং বলে, এসব নাটক আমার সামনে করবেন না। আমি খুব ভালো মতোই জানি আপনি সবকিছু করিয়েছেন। সত্যি করে বলেন কোথায় রেখেছেন ডক্টর সেনগুপ্তকে এবং লাবণ্যকে? কুন্তলা দীপাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, আমি কিছুই করিনি। তখন দীপা রেগে গিয়ে পুলিশকে কল করে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।